আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ডায়েরি এর ৫ নাম্বার পার্ট, মানে ৫ নাম্বার পর্ব, ৫ নাম্বার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গতকালকে আমি সর্বশেষ বলছিলাম যে রুটিনবিহীন জীবনযাপন শুকনো পাতার ন্যায় উঠতে থাকে। আহ, এই গাছেরও মনে হয় জীবনযাপনের কোনো রুটিন নাই, পাতার মতো উঠতে আছে, গাছের পাতা উঠতে আছে। যাই হোক, ওটা কোনো বড় ব্যাপার না। তারপরে দেখেন আজকে তারপরে লেখা আছে যে কঠিন মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। গুনাহের কাজ সামনে আসলে আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে। আসলে এইটাই মূল জিনিস, যে আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আছে, মানে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে ব্যক্তির জন্য ওয়াজ লাগে না, এই নিয়মিত ওয়াজ শোনা আর মানে কোনো কিছু প্রয়োজন নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, এতটুকু একটা ব্যক্তির জীবনে যথেষ্ট, সেই ব্যক্তি সফল কাম হওয়ার জন্য বা জীবন চলার জন্য। অনেক ওয়াজ নসিহত কত কিছু। আল্লাহ তাআলার ভয়টা মূল। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যতটুকু করা হবে ততটুকু অনেক দামি, আর গায়রুল্লাহর জন্য যেটা করা হবে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য। কারণ আল্লাহ তাআলার ভয় না থাকলে তো মানুষ ইবাদতই করে না। আর যারা অনেক মানুষ করে, অনেক মানুষের এমন আছে যে মানে তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার ভয় না থাকলে তখনই মানুষ গুনাহ করতে, মানে গুনাহ করতে চায়। তো তারপরে এখন এখন কাহিনী হয়েছে কি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের ব্যাপারে মানে কোরআনে বলা হয়েছে যে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ তাআলার ভয়ে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য বাসস্থান হলো জান্নাত। আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়াকে, মানে আল্লাহর সামনে যে ব্যক্তির হিসাব দিতে হবে, এই ভয় যার মধ্যে আছে সেই ব্যক্তির দ্বারা গুনাহের কাজ সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। অন্য কোনো বই বা গ্রন্থ নয়, বরং কোরআন তিলাওয়াত করলে মনে হয় সময়টা কাজে লাগে। এটা আমার মনের একটা আবেগ। যাই হোক, এই জায়গায় আমি এইভাবে লিখছি, ঠিক আছে? এটা আমি অনেক আগে লিখছি, তারপরে আমি আবার লিখছি আসলে এটা ভুল। মানে আবার অনেক দিন পরে আবার দেখছিলাম হয়তো কথাটা, তখন লিখছি যে আসলে এটা ভুল। এক সময় আমি এমনটা মনে করতাম। আসলে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করলেই আমার একটা সময় এখনও এরকম মনে হয় যে কোরআন তিলাওয়াতের মাঝখানে তো আর কোনো কথা বলি না। আমার একটা মানে মানে নিয়ম যে আমি কোরআন তিলাওয়াতের মাঝখানে বা কোনো আমল করার মাঝখানে, এটাই স্বাভাবিক যে কোনো একটা আমল আপনি ফজরের পরে কোনোদিন ইয়াসিন পড়লেন, মাগরিবের পরে ওয়াকিয়া পড়লেন, বা যে কোনো সময় যে আমলটা করেন, ওই আমলের মাঝখানে কোনো কথা না বলা উচিত, যাতে করে আমলের মধ্যে কোনো ধরনের বিঘ্নতা না ঘটে। তো যাই হোক, সূরা কাহাফ পড়ার সময় ১২ পৃষ্ঠা কাহাফ, দীর্ঘ একটা সময়, মানে যাই হোক, যতটুকু সময় পড়া হয় ততটুকু সময় এর মাঝখানে, আমলের মাঝখানে যেন কারোর সাথে কথা না হয়, তাহলে আমলটা আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়। ঠিক আছে? তো তাহলে আমলের মাঝখানে কোনো কথা বলা উচিত না। আহ, আর কোরআন তিলাওয়াত করলে আসলে সওয়াব আছে, আমার পারফেক্ট মনে হয়। কিন্তু বিষয়টা এমন না যে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করলেই সওয়াব হয় বা এর মধ্যে প্রশান্তি। অনেক হাদিসের কিতাব আছে, অনেক সুন্দর সুন্দর কিতাব আছে, অনেক ভালো কিছু আছে। তো আমি লিখছিলাম অনেক আগে যে কোরআন তিলাওয়াতের মধ্যে তৃপ্তি, আসলে কোরআন তিলাওয়াতের মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে, যে তৃপ্তিটা আল্লাহ তাআলা আমাকে, মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাকে ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে কোরআন তিলাওয়াত, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে সব কিছুর সোয়াব মানে 70% বাড়াই দেওয়া হয়। তো রমজান মাসে চেষ্টা করবেন যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শিখতে অনেক জরুরি। যাই হোক, তো আওয়াজ দিয়ে লাভ কি, নিজেই তো ভালো না। তারপরে শোনেন, তুমি তোমার মনকে কোরবানি দাও, মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, মনের সব খারাপ ইচ্ছাগুলোকে কোরবানি দাও। এটা আমি কেন লিখছিলাম আমার খেয়াল নাই। মানে বিষয়টা হচ্ছে এমন যে হয়তো মানে ওই ইয়ের সময় লিখছিলাম, মানে কোরবানির সময় আমি কখনো, বুঝছেন, মানে মাদ্রাসায় থাকি নাই। কোরবানির সময় যে মাদ্রাসায় কাজ করতে হয়, এটা আমি ওই মাদ্রাসায় থাকা অবস্থায়, অর্থাৎ পাইল মাদ্রাসায় থাকা অবস্থায় কখনো চিন্তাও করি নাই। তো এক পর্যায়ে যখন অন্য মাদ্রাসায় গেলাম, মানে যে মাদ্রাসায় কোরবানির সময় কাজ করতে হয়, তো সেখানে যাওয়ার পরে যখন থাকতে বললেন হুজুর, তখন হুজুর এরকম এই কথাটা বলছিলেন হয়তো, যে তুমি তোমার মনকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিয়েছিলেন তার ছেলেকে। এটার মানে কি জানেন? তার মানে তার মনকেই কোরবানি দিয়েছিলেন। আমি শুনছিলাম যে ৮১ বছর বা ৮০ বছর পরে, মানে তার কোনো ছেলে সন্তান হয়নি,
তো ৮০ বছর বা ৮১ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিচ্ছেন। তো আপনারা একটু চিন্তা করেন, যেই সন্তানকে কোনো বাবা ৮১ বছর বয়সে পেল, সেই সন্তানকে একজন বাবা কী পরিমাণ মহব্বত করবে। তো সেই মহাব্বতটা অনেক পরিমাণ বেশি ছিল। তো আল্লাহ তাআলা তার নবীর পরীক্ষা নিলেন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বেশি ভালোবাসে নাকি আমার আদেশ পালন করাটাকে বেশি পছন্দনীয় মনে করেন। তো আল্লাহ তাআলা এই পরীক্ষা নেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার ছেলেকে কোরবানি করার জন্য বলছিলেন। তো আল্লাহ তাআলার এই বান্দা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই নবী, তো আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করলেন, মানে মনকে কোরবানি দিলেন। ছেলেকে কোরবানি দেওয়ার মানেই তো এখন বর্তমানে কোরবানি গরু দেওয়ার মানে কি এরকমই যে মানুষ এখন বর্তমানে টাকাকে অনেক বেশি ভালোবাসে। তো টাকা খরচ করে যারা গরু কিনতে পারে, এটাই তো এক ধরনের কোরবানি। তো আমরা তো মাদ্রাসায় কোরবানি করতে পারতেছি না, আমাদের কাছে টাকা ছিল না। তো এই কারণে হুজুর বলছিলেন তোমরা তোমার মনকে কোরবানি দাও, কোরবানির একটা দিন মাদ্রাসার কাজে নিজেকে নিয়োজিত রাখো, ব্যস্ত রাখো, এতে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার সওয়াব দিতে পারেন। যে তুমি মনকে কোরবানি দাও, মনের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা খারাপ মানে অনেক ইচ্ছা থাকে না ঈদের সময় অনেক জায়গায় ঘুরতে যাবো। আমার আল্লাহর রহমতে মানে ওই মাদ্রাসার কাজ শুরু হওয়ার পর থেকে কোরবানির সময় তারপরে আর বাড়িতে কোরবানির ঈদ করার সুযোগ হয়নি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের মনকে কোরবানি দিয়ে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে মেয়েদের পিছনে পড়লে জীবন শেষ। মেয়েদের পিছনে পড়লে জীবন শেষ, এই কথার আর কোনো ব্যাখ্যা আছে? কেমনটা লাগে চিন্তা করছেন? এই গাড়ি বুঝছেন এগুলা কাহিনী কইয়া নেই, এটা মাঝখান দিয়ে আমাকে বাড়ির সামনে তো যায়, আমাকে নতুন বিল্ডিংটা করছে অপায় কি কয় যে মানে রং টং করছে, সাদা কালার রং করছে, ধুলা বালি দিয়ে মোটরের পাইপ নাই দেখে আব্বাই রাস্তায় পানিও দিতে পারে না। তো যার কারণে অনেক বেশি ধুলাবালি পড়ে গেছে। এখন আমার নতুন গ্লাস লাগাইছে না, গ্লাসের মধ্যে হাত দিলে যাই হোক সমস্যা নেই, এইসব আলোচনা আমি এনে কইতেছি। তো বাদ দেন, মেয়েদের পেছনে পড়লে জীবন শেষ, এতটুকুই। মানে কথাটা কি, আমি একটা মাঝখানে একটা গল্প বলি। মানুষের হলো আবেগ, অল্প সময়ের জন্য মানুষের প্রতি ভালোবাসা ফিলিংস অনুভূতি জন্মায়, আসলে এটা সাময়িক সময়ের জন্য। দেখেন একটা জিনিস, একটা ছেলে এক মেয়ের পিছনে যাইতেছিল, পিছনে ছুটতেছিল। তো দীর্ঘক্ষণ মেয়েটাকে ফলো করতেছে, মেয়েটা বুঝতে পারছে যে আমাকে একটা ছাগল মানে একটা ছেলে ফলো করতেছে। তো এটা চিন্তা করে কিছুক্ষণ যাওয়ার পরে মেয়েটা বলতেছে যে ওয়াই আর ইউ ফলো মি, তুমি আমাকে কেন ফলো করছো, যাই হোক আমাকে অনুসরণ করছো। এরকম বলার পরে ছেলেটা বলতেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে দেখে ভালো লেগে গেছে, এরকম ইত্যাদি অনেক কিছু বলতেছে। সত্যি ভালোবাসো আমাকে? মেয়েটা বলতেছে হ্যাঁ অনেক ভালোবাসি, তোমাকে জন্য জান দিয়ে দেবো, প্রাণ দেবো, ইত্যাদি যা যা বলার দরকার আপনারা তো জানেনই সব। তো যাই হোক এগুলো বলতেছে, তখন মেয়েটা বলতেছে যদি আসলেই ভালোবাসো, কী কারণে ভালোবাসো? চেহারাটা ভালো লাগছে তোমাকে দেখে। চেহারা ভালো লাগছে, আচ্ছা যাই হোক, আমার যেতে সুন্দর একটা মেয়ে তোমার পিছনে, ওইদিকে তাকায় দেখো। তো ছেলেটা পিছন দিকে যখন তাকাইছে দেখে যে পিছনে কেউ নাই, তখন মেয়েটা বলছে এটাকে ভালোবাসা বলে না, আর এটাকে ভালোবাসা বলে না আর কি, এটা তোমার সাময়িক সময়ের জন্য অনুভূতি, একটা ফিলিংস, আর মানে চেহারা ভালো লাগা। তো এই ভালো লাগাটা ক্ষণস্থায়ী, যে আজকে আমাকে ভালো লাগছে বলে আমার পিছনে ছুটতেছ, কালকে যখন আমার চাইতে অন্য কাউকে বেশি ভালো লাগবে তখন তার পিছনে ছুটবা। এই ভালো লাগা দিয়ে জীবন চলবে না, ভালোবাসা ভালো লাগা এক নয়। যাই হোক মাঝখান তো আবার কি কথা আছে না, মাইরাও জিতে আবার কাইন্দাও জিতে, মাইরাও জিতে আবার কাইন্দাও জিতে, এটা কি গ্রামের একটা প্রবাদ বাক্য আর কি। আমার উদাহরণ মন নাই কি কারণে আমি কি কমান মাঝখান দিয়ে, যাই হোক সময় চলে যেতেছে। তারপরে আমি একটা জিনিস লিখছি, আমার কষ্টের দিনগুলোতে হয়তো আমি লিখছি এটা, যে ওই সমস্ত বন্ধু আমার থাকার চাইতে না থাকাই ভালো, যাদের উপস্থিতিতে আমি থাকি বিপদে আর যাদের অনুপস্থিতিতে আমি থাকি নিরাপদে। বুঝতে পারতেছেন কাহিনীটা? মানে ওই সমস্ত বন্ধুবান্ধব যারা মানে যে কোনো মনে করেন আপনার কোনো বন্ধুবান্ধব, আপনারা একসাথে 5 জন বন্ধু, তো 5 জনের মধ্যে মনে করেন আপনি একটু দুর্বল, কালা, হ্যাংলা, পাতলা ইত্যাদি, আপনার মধ্যে কোনো খারাপ গুণ আছে, তো সেইগুলোর কারণে হয়তো আপনি বন্ধু মহলে খুব বেশি রেসপেক্ট পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে ওই সমস্ত বন্ধু থাকার থেকে না থাকাই ভালো, যাদের উপস্থিতি মানে আপনি যখন তারা থাকে আপনি তাদের সাথে থাকেন, তখন আপনার বুলিং করে, যে স্কুলে যেগুলো করে র্যাগিং করে বুলিং করে না, তো তাদের ওইরকম বন্ধুবান্ধব বা ওইরকম ছাত্র ভাই না থাকাই ভালো, যাদের উপস্থিতিতে আমি বিপদে থাকি, অনুপস্থিতিতে নিরাপদে থাকি। এইখানে একটা আলোচনা আছে আর কি বড় করে,
আমি বড় কিছু কইতে পারতাছি না। কাহিনী হয়েছে এরকম যে 10 মিনিট হয়ে গেছে গা। আমি কেমনে শেষ করুম? যাই হোক, সর্বশেষ একটা কথা কয়ে দিই। না, এটা আজকে কওয়া যাবে না, এটা নিয়েও বড় কথা আছে। সামনে কত তাড়াতাড়ি 10 মিনিট শেষ হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না। সময়টা কত দামি, কীভাবে চলে যায়, প্রত্যেকটা সেকেন্ড আমার সামনে চলে যেতেছে। আর আমার যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।